بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা ইসলামিক বিলিফস বইটার একদম শেষে চলে আসছি। আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে যে দাওয়াতি কাজ যারা করবেন তাদের জন্য গাইডলাইন এবং তাদের স্টার্টিং পয়েন্টসগুলো কি, মানে কোথা থেকে শুরু করবেন সেই জিনিসগুলো পড়তেছিলাম। আমাদের এই দাওয়া ফর ম্যারিনার্সের যে আয়োজন বলতে আমি আসলে আয়োজন তো আমাদের মূল আয়োজন একটাই, এই যে সিরিজটা আমরা করতেছি ম্যারিনার যে সিরিজটা সম্ভবত 85টা পর্ব শেষ হয়েছে। এটা কিন্তু একেবারে স্ক্র্যাচ থেকে শুরু থেকে জিরো থেকে শুরু করে প্রায়োরিটি বেসিসে যেটা আগে আসে সেটা আগে এইভাবে সাজানো হয়েছে এটাকে। এবং আমি বলছিলাম একটা প্রসঙ্গে যে এটা আমাদের এটা একটা প্রাইমারি স্কুলের মতো আমরা দিন শিখতেছি। তাতে কারো কারো আপত্তি দেখা গেছে যে একজন ভাই উনি করছেন যে আমরা তো অনেক উচ্চ মার্গের জিনিসপত্র এখানে আলোচনা করি। আসলে তা না, আয়োজন আমাদের কিন্তু মূল আয়োজন এইটাই। এই যে সিরিজটা আমরা করতেছি এটা আর্কাইভ থাকবে ইনশাআল্লাহ। আর বাকিগুলো হচ্ছে বিটস অ্যান্ড পিসেস, এখানে একটা খবর, ওইখানে একটা কপি, এখানে একটা পেস্ট বা ছোট্ট একটা ভিডিও ক্লিপ। এইগুলো আসলে দিন শেখার কোনো হয় না। দিন শিখতে হয় মেথডিক্যালি, পর্যায়ক্রমে, যেটার প্রায়োরিটি। যেমন এই দাওয়াতের এইটা বলতে গিয়ে আমরা বলছি কি, জাস্ট এর আগের পয়েন্টটাই ছিল, গতদিন যে পয়েন্টটা আমরা শেষ করছি সেই পয়েন্টটাই ছিল যে প্রায়োরিটির জিনিসগুলোকে আগে অ্যাড্রেস করা উচিত। সো আমরা কোথায় আছি এখন? আমরা কিন্তু এখন ইমানেই আছে, আকীদাতেই আছে। আপনি যদি ইসলামের দিকে তাকান তাহলে আমরা কিসে আছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান না? আমরা কিন্তু এখনো ঈমানের জিনিসগুলো ঠিক করতেছি। আর এই বইটা আমরা আগেই বলছি, ইসলামিক বিলিফস এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকীদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা কিন্তু ঈমানেরই বই, মানে জাস্ট আকীদার সাথে আপনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা কি হবে সেটার সাথে আপনাকে পরিচিত করা হচ্ছে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, সংক্ষিপ্ত ভূমিকা বলতেছেন, এটা ভূমিকা বলতেছেন জাস্ট। তাহলে আমরা এখনো ইমানেই আছি বা ইসলামের প্রথম স্তম্ভে আছি। আপনি খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু সালাতের বিধিবিধান নিয়ে কোনো বক্তব্য রাখিনি। হ্যাঁ, কিছু হয়তো আমরা দিছি, কি বলে, জাস্ট একটা দলিল দিছি ইসলাম কিউ থেকে বা একটা ভিডিও দিছি বা দিছি। এগুলা হচ্ছে বিচ্ছিন্ন ব্যাপার, এগুলা কোনো পরিকল্পিত ব্যাপার না। পরিকল্পিতভাবে কিন্তু আমরা এই প্রথম স্তম্ভটাতে আছি ইসলামে বা ইমানে আসি, বা ইমানের ব্যাপারটাই আকীদার ব্যাপার আমাদের শেষ হয় না এখন। এবং সেটা করতে গিয়ে আমরা 5-7টা বইয়ের শরণাপন্ন হয়েছি। এই বইটা মূল স্কেলেটনটা হচ্ছে এই বইটা। আর বাকি বইগুলা যখন দরকার মনে করছি আমরা অন্যখান থেকে ধার নিয়েছি বা অন্যখান থেকে শিখছি, করছি। কিন্তু আমরা কিন্তু এখনো ইসলামিক বিলিফসের ভিতরেই আছি। এই জন্য আমি প্রাইমারি স্কুল বলছি। আমরা কিন্তু সালাতের উপর পর্যায়ক্রমিকভাবে যদি যাই, সালাতের উপর, জাকাতের উপর, সিয়ামের উপর, হজের উপরে আসলে কোনো বক্তব্য রাখি নাই। মানে সুপরিকল্পিত বক্তব্য বা যদি এটাকে লেকচার বলেন তাহলে লেকচার, যদি এটাকে টক বলেন টক, যাই বলেন, আমরা কিন্তু সেটা করি নাই। সেটা আমাদের স্কোপ এখনো হয়নি। কারণ আমরা প্রাইমারি সবচেয়ে আগে যেটা ফার্স্ট কাম ফার্স্ট যেটা হওয়া উচিত আর কি, মানে হিসাবে আপনার প্রায়োরিটিতে ফার্স্ট কাম ফার্স্ট যে ব্যাপারটা আমরা বলি, সেই সবচেয়ে প্রায়োরিটি জিনিসটা আমরা যেটার কথা বলি যে যেটা ছাড়া মানে যেটার ত্রুটির জন্য অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, সেটাই আমরা শেষ করতে পারি না এখন। তো ইসলামের প্রথম স্তম্ভতেই আমরা আসলে আসি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলোতে আমরা যাইনি।
হ্যাঁ, আমরা যেটা বললাম যে কিছু বিটস অ্যান্ড পিসেস এখান থেকে ওইখান থেকে আমরা কপি পেস্ট করছি বা নিয়ে এসে আপনাদেরকে দিছি, কিন্তু এটা আমাদের আয়োজন না। অ্যাকচুয়ালি আমাদের আয়োজন হচ্ছে এটা। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বা হবে। আমরা পয়েন্ট ওয়াইজ পড়তেছিলাম, তো এখন 14 নম্বর পয়েন্টটা পড়ব। সেটা হচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক দ্য মোস্ট অফ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, make the most of previous experience in dawa. The daya should not start from scratch because he is not the first person who has come forward to serve the religion, and he will not be the last. যেটা বলতেছেন যে আগের যাদের এক্সপেরিয়েন্স আছে, আগে দাওয়াতি কাজ যারা করে গেছেন, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত এবং তাদের যতটুকু করছেন সেটাকে ব্যবহার করা উচিত। একটা উদাহরণ দিচ্ছি আমি। ধরেন আমাদের যে 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, তারপরে ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল, তারা যে ফিকের উপর যে কাজটা করে গেছে, জাস্ট উদাহরণের জন্য বলতেছি, তারা কিন্তু বিশাল কাজ করে গেছে এবং সেই কাজটাকে স্টার্টিং লাইন ধরে যখন আমরা সামনে আগাবো, বা যারা সামনে আগাইছেন তারা সেটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারছেন, রিফাইন করতে পারছেন, যেটা ব্যাপ্তি ঘটাইতে পারছেন, প্রসার ঘটাইতে পারছেন, আরো অনেক দূর নিয়ে গেছেন, আরো ফাইনাল পয়েন্টসে যাইতে পারছেন। কিন্তু যদি স্ক্র্যাচ থেকে সবাই শুরু করতেন, ইনাদের কাজগুলো থেকে শিক্ষা না নিয়ে, বা ইনাদের কাজগুলোকে সব রিজেক্ট করে, নাল অ্যান্ড ভয়েড মনে করে, তাইলে আপনি বুঝতেছেন কয়েক শতাব্দীতেও একটা মানুষ যদি কয়েক শতাব্দীতে তার হায়াত হইতো একজনের, উনি যত বড় জিনিয়াসই হন না কেন, উনি কিন্তু আজকের পজিশনে বা এসে আসতে পারতেন না। এটা বোঝার ব্যাপার আছে। এবং আমাদের আকীদার পয়েন্টে আমরা আগে পড়ছি, ইমাম মালিকের একটা আসার পড়ছি, যেখানে উনি বলছেন যে যা কিছু এই উম্মার প্রথম প্রজন্মকে চেঞ্জ করছিল, শেষ প্রজন্মকে সেটাই চেঞ্জ করবে। তাহলে সেই জিনিসগুলো আমাদের কাছে রয়ে গেছে না? প্রথম প্রজন্ম কিভাবে চেঞ্জ হয়েছিলেন, কি শুনছিলেন, কি মানছিলেন, কিভাবে আল্লাহ রসুলের কাছ থেকে দিন শিখছিলেন, কিভাবে জানছিলেন, সেটা যখন আমাদের কাছে আসে, আমাদের আবার নতুন করে এক্সপেরিমেন্ট করে কতগুলো জিনিস ঠিক করার দরকার নাই যে আমি একটা নতুন ভাবে চেষ্টা করে দেখি। জিরো থুক্কু বলে আর কি, জিরো থেকে শুরু করার কোনো দরকার নেই। যেমন আমরা বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, বা 12 বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটার এতই প্রায়োরিটি ছিল। আমরাও আমাদের 85টা এপিসোডে বেসিক্যালি ঈমান এবং লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে, আকীদার ভিতরে আছে এখন। কারণ ওইটাই সবচেয়ে, আকীদা কামস ফার্স্ট। এটা হচ্ছে সালাফদের কথা, এটা হচ্ছে ইসলামের বড় স্কলারদের কথা, সেটা আগে শুদ্ধ করতে হবে এবং আমরা সেটাতেই আসি। এখন আমি যদি আগে হজ নিয়ে কথা বলতে শুরু করতাম, হ্যাঁ, আমি একদম জিরো থেকে, অন্যদের থেকে কোনো শিক্ষা নিলাম না, কোনো এক্সপিরিয়েন্স নিলাম না, তাদের এক্সপিরিয়েন্সে কোনো কাজে লাগালাম না, স্ক্র্যাচ থেকে আবার শুরু করলাম এবং আমি আমার মতো করে মনে করলাম যে এখনকার জন্য এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, বা নামাজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আসলে তো নামাজ 1 নম্বর ইবাদত ঈমানের পরে। তা আমি মনে করলাম যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার নিজের একটা মন গড়া মনে করলাম এবং আমি ওখান থেকে শুরু করলাম। আমি দেখতাম যে অনেক দূর যাওয়ার পর আমি বুঝতাম যে আমার সবকিছু বৃথা গেছে, আমাকে আবার ফিরে আসতে হতো। এইটা আর কি ব্যাপারটা। তো এরপরে 15 নম্বর পয়েন্টটা হচ্ছে এরপরের পয়েন্ট, রেসপেক্টিং দ্য স্কলার্স অফ দিস উম্মাহ হু আর নোন ফর দেয়ার অ্যাডহেরেন্স টু দ্য সুন্নাহ অ্যান্ড দেয়ার কারেক্ট আকীদা। আমি গতদিন এই পয়েন্টটাই করতেছিলাম যে লোককে আমি চিনি না, যার ফেস নাই, যার কোথা থেকে শিক্ষা নিছে আমি জানি না, কার কাছ থেকে শিক্ষা নিছে আমি জানি না, একটা নাম ওটার ঠিক মতন নাই, বিশেষ করে উম্মানেটের কথা আমি যেটা বলতেছিলাম। আর আরেকজন যিনি, যার একটা ক্লিপ আমাদের এখানে পোস্ট করা হয়েছিল, তাকেও আমি চিনি না, সত্যি চিনি না। তাই উনি কার কাছ থেকে দিন পাইছেন, কার কাছ থেকে সনদ পাইছেন, কার কাছ থেকে ইজাজা পাইছেন, কোথায় শিক্ষা আমি জানি না। কিন্তু আমি জানি কার কথা, ডক্টর মঞ্জুর ইলাহীর কথা আমি জানি। উনি 16 বছর মদিনা ইউনিভার্সিটিতে কাটাইছেন এবং সেখানে আপনারা যারা জানেন মদিনা ইউনিভার্সিটি সম্বন্ধে, অন্তত সেই সময়কার মদিনা ইউনিভার্সিটি অত্যন্ত টাইট ফিল্টার, কিন্তু লিসেন্সেই বেশিরভাগের পড়াশোনা শেষ। লিসেন্সের পরে মাস্টার্স বা এমফিল করা, তারপরে পিএইচডি করা, এগুলো মানে বিশেষ বিশেষ ইসের হইতে হয়। ইয়াসির কাতি
সিলেক্টেড হয়েছিল, দেখেন কিভাবে সেটা বলে বেড়ায় সে যে সে এক্সেপশনালি ভালো ছিল। ঠিক আছে, আমরা না করতেছি না সে ভালো ছিল, সেটা না করতেছি না, কিন্তু বলতেছি যে এটা একটা বিরাট ব্যাপার। তো সেইখানে এটাই বলতেছেন যে স্কলার্স অফ দিস উম্মাহ হু আর নোন ফর দেয়ার অ্যাডারেন্স টু সুন্নাহ এন্ড দেয়ার কারেক্ট আকীদা, তারা সুন্নাহ, ডক্টর আমরা যাদের কাছে দিন নেই, ডক্টর মঞ্জুর এলাহি, তাদের দিনের উৎস আমরা জানি, কোথা থেকে তারা দিন শিখছেন সেটা জানি, এবং তাদের আকীদা কোনটা সেটা জানি, এবং তারা সুন্নাহর সাথে অ্যাডার করেন সেটাও জানি। অ্যাকোয়ারিং নলেজ ফ্রম দেম, রেসপেক্টিং দেম অ্যান্ড নট লুকিং ডাউন অন দেম। দেখেন কিভাবে বলতেছেন, এটা কিন্তু একটা পয়েন্ট, মানে শিক্ষার পয়েন্ট। এটিকেট অফ সিকিং নলেজ দিয়ে আসলে আমরা তো ঠিক নলেজ সিকিং এর ইসে বসি নাই। যদি দিন ওইভাবে যদি নলেজ সিকিং মানে ফর্মাল দিন শিক্ষার কোনো ক্লাসে বসতাম, কোনো ওস্তাদের কাছে বসতাম, কোনো দ্বার, যেটাকে বলে সৌদি আরবের নাকি দ্বার আছে, মানে দিন শিক্ষার প্রতিষ্ঠান, ইনফর্মাল দিন শিক্ষা, আপনি হয়তো সার্টিফিকেট পাবেন না বা পিএইচডি বা আপনার ডিগ্রিও পাবেন না, কিন্তু বড় একজন স্কলারের আন্ডারে আপনি বসবেন এবং তার কাছ থেকে ফার্স্ট হ্যান্ড দিন শিখবেন। সেই সব জায়গাগুলোতে প্রথমেই যেটা শেখানো হয় সেটা হচ্ছে এটিকেট অফ সিকিং নলেজ। বাকার আবু জায়েদের একটা বই আছে, যেটা আমি কয়েকটা এপিসোড পাবেন ইউটিউব খুঁজলে। আমি সিলেটের জন্য করছিলাম এটা, ঢাকাতে আমি এটা আনফরচুনেটলি করতে পারি না, এখনো সময় পাই না, আমি হয়তো কখনো করব। এবং এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বই। এটা পাওয়া যায় আপনার ইন্টারনেটে, পাবেন, পিডিএফ পাবেন, আপনার ব্যক্তিগতভাবে পড়তে পারেন। নলেজ সিকার যারা, তাদের এটিকেট কি হবে, টিচারদের প্রতি কি অ্যাপ্রোচ হবে, একজন আলেমের প্রতি কি অ্যাপ্রোচ হবে। আলেমরা হচ্ছে নায়েবে রসুলের প্রতিনিধি, তাদেরকে ডিমিন করার আগে, ছোট করার আগে 40 বার চিন্তা করার ব্যাপার আছে। আনটিল আনলেস হি হ্যাজ গন আউট অফ দ্য ওয়ে, মানে এটাও হইতে পারে যে একজন একদম মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন, তখন আর অন্য ব্যাপার। হ্যাঁ, সেটা ঠিক আছে। কিন্তু যেমন ধরেন আবু হানিফা, এবং আবু হানিফার কথা যখন আমি হানাফি না, মনে প্রাণে আমি হানাফি না ছিলাম, আমি হানাফি পরিবারের জন্ম, আমার 14 গোষ্ঠী হানাফি, কিন্তু এখন আমি নিজেকে হানাফি বলবো না, আমি কি বলবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলবো। কিন্তু আমি তো ওনাকে কোনো দিন মানে ডিমিন করতে পারবো, ডিরোগেটরি যে কথা বলে বা তুচ্ছতা ছিল, লুকিং ডাউন আপন হিম, এটা আমি কোনোদিন করতে পারবো। কারণ আমি বুঝি যে ওনার বিশাল অবদান আছে এই উম্মার কাজে, বা প্রথম হিসাবে যিনি মানে দিনের উপরে বড় কাজ করে গেছেন, প্রথম প্রমিনেন্ট ফিগার। রিফ্রেনিং ফ্রম স্ল্যান্ডারিং দেয়ার অনার, এটা আমি বলতেছিলাম যে উম্মানেটের সেই ভিডিওটা, এবং ওই লোকের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, উনি যেভাবে ডক্টর মঞ্জুর এলাহির কথা বলছেন, মনে হয়েছেন যে রাস্তার একটা ওষুধের ক্যানভাসারের কথা বলতেছেন। উইথ ডিউ রেসপেক্ট বইলা পশ্চিমারা অনেক বাজে কথা বলে আপনাকে, একদম আপনার 14 গোষ্ঠী ধুয়ে দিবে, আর আগে বলবে উইথ অল ডিউ রেসপেক্ট। তো উনি সেরকম সুমিষ্টভাষী পিএইচডি বইলা তারপরে যেগুলো বলছেন, আমি কল্পনাই করতে পারি না যে মঞ্জুর ভাইয়ের মতো ওই রকম শ্রেণীর একজন আলেম সম্বন্ধে এরকম ডিমিনিং কথা কিভাবে তার মুখে আসে। তো এখানে বলতেছেন রিফ্রেনিং ফ্রম স্ল্যান্ডারিং দেয়ার অনার, স্ল্যান্ডারিং, তাদেরকে আমরা করব না, তাদেরকে তাদের ইজ্জত সম্মানকে ছোট করব না। যদিও কেউ যদি ভুল করে থাকেন এবং তিনি যদি অন্যকে বিপদগামী করার কোনো চান্স থাকে, সেটা বলা উচিত, কিন্তু সেটা বলার আদব আছে, সেটা বলার ওয়ে আছে। আনটিল এন্ড আনলেস উনি ইসলামের বাইরেই চলে গেছে, সেরকম আলেমও কিন্তু আছেন যারা হয়তো ইসলামের বাইরে চলে গেছে, বা মানে এমন একটা পর্যায়ে গেছেন যে তাকে আর আলেম মানাই যায় না। যেমন খাওয়ারিজ যাদের কথা আমি বলছিলাম, খারেজি যারা, তাদের একজন লিডার হচ্ছে মুলজাম, সামথিং মুলজাম, আর কি আগে পিছিয়ে অন্য টার্মস আছে, মুলজাম বললে সবাই চিনেন। ওনার কথা আমি আগে বলছি আপনি। উনি ছিলেন একজন জ্ঞানী এবং ইন্টেলিজেন্ট, যেটা বলে মানে বুদ্ধিমান, প্রজ্ঞা, অথবা কি বলবো, ইন্টেলেক্ট, বুদ্ধিদীপ্ত বা মেধা সম্পন্ন আলেম ছিলেন। আমর বিন আল আস যখন ইজিপ্ট জয় করছিলেন, জয় করার পরে খলিফার কাছে পাঠাইলেন, মানে রিকুইজিশন পাঠাইলেন বলা যায় আমাদের ভাষায়, যে এখানে তো অনেক মানুষ নতুন করে মুসলিম হয়েছে, অনেক কনভার্সন, তো আপনি একদম ভালো আলেমকে পাঠান যিনি এদেরকে দিন শিক্ষা দিবেন, নতুন যারা মুসলিম হয়েছে তাদের। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে পাঠাইছিলেন সেই লোকই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী, তার নাম মুলজাম, সে খারেজিদের লিডার। হ্যাঁ, সেই কোপটা মারছিল আলী রাদিয়াল্লাহু আনহু যখন
নামাজে ছিলেন তখন মানে তার শিরচ্ছেদ করার জন্য। এবং কার কথা, একদিকে তো খারেজি সে ইরাকে এসে একটা বিয়ে করছিল অত্যন্ত সুন্দরী একটা মহিলাকে, এবং সেই মহিলা বলছিল তার মোহরানা হিসাবে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা চায়, এবং সেই জন্য সেই লোক সেটা করছে। তাহলে একদিন আলেম, ওয়ান্স এ আলেম ইজ অলওয়েজ আলেম, সেটাও আমরা কিন্তু বলতেছি না, কিন্তু আমরা বলতেছি এগুলার এটিকেট আছে, এগুলার ম্যানার আছে, এগুলার নর্মস আছে। কাউকে নসিহা করার আছে, যেটা বললাম যে বেলাল ফিলিপস এবং ইসের একটা ডিবেট আছে, আসিম আল হাকিমের একটা ডিবেট আছে, বলছি আমি আপনাদেরকে আগে। সেটা দেখার পরে আপনার মনে হবে না যে আপনি একটা ডিবেট দেখলেন, আপনার মনে হবে আপনি জাস্ট দুই ভাইয়ের ভিতরে একটা আলোচনা শুনলেন, অথচ এটা কিন্তু একটা বড় ইস্যুতে ডিবেট। যাই হোক, এরপরের পয়েন্ট, থিঙ্কিং পজিটিভলি অফ দ্য মুসলিমস, ইন্টারপ্রেটিং দেয়ার ওয়ার্ডস ইন দ্য বেস্ট পসিবল সেন্স অ্যান্ড কনসিলিং দেয়ার ফল্ট। দেখেন, মঞ্জুর এলাহি ভাই যখন নিজে বললেন যে আমি এটা মিন করি নাই, আমি এটা বলি নাই, আমি এটা করি নাই, আমার এখানে স্কোপ ছিল না, আমরা তার কথাটা নিব, কারণ উনি একদম ট্রাস্টওয়ার্দি আলেম। এবং উনি যেভাবে বলছেন ইন্টারপ্রেটিং দেয়ার ওয়ার্ডস ইন বেস্ট পসিবল সেন্স, ওনার কথাটাকে আমরা বেস্ট প্রথমেই আমরা ধরে নিবি উনি সত্য বলতেছেন। মঞ্জুর এলাহি ভাই যে এইটা বলছেন, ওই লোকটা কিভাবে বাজেভাবে, কি বডি ল্যাঙ্গুয়েজ, কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে তাকে সমালোচনা করতেছিল, অথচ মঞ্জুর এলাহি ভাই কত সুন্দর ঠান্ডা মাথায় তার পয়েন্টটাকে ক্লিয়ার করছেন। এবং আমরা ধরে নিব প্রাইমারি ভাবে তার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করব যে তিনি সত্য বলতেছেন, বা বেস্ট পসিবল সেন্সে নিব তার কথাগুলোকে। অ্যান্ড কনসিলিং দেয়ার ফল্ট, এবং ফল্ট থাকতে পারে সেটা কনসিল করব যদি সেটা এক্সপোজ করার মতো না হয়। আমি বলতেছি আবারও এক্সপোজ করার মতো ফল্ট হইতে পারে, যেমন এই মুলজাম, সে যখন খারেজিদের হয়ে গেল, সে যখন খলিফাকে হত্যা করল বা আরো অনেক কিছু, তখন কি আমাদের এক্সপোজ করা উচিত তাকে এবং তার অনুসারীদেরকে, while not neglecting to point them out to the one who is at fault. যে ইটা করছে তাকে প্রাইভেটলি কিন্তু আমি বলতে পারতাম, বা তার ফল্টটা তাকে ধরাই দিতে হবে। এটা ফল্ট ধরানো, যদি ফল্টটা ওই ধরনের হয় যেটা ধরানোর জন্য ইজতিহাদি ডিফারেন্স না হয়, সেটাকে তো আমরা ধরাই দিব, সেটা আমরা ধরাই দিতে পারি, সেটাতে কোনো সমস্যা নেই। আমি যেমন অনেক কিছুতে অ্যাগ্রি করি না ওনাদের সাথে, আমরা যাদেরকে আলেম মনে করি তাদের সাথে অনেক কিছু অ্যাগ্রি করি না। অ্যাগ্রি না করে একটা জিনিস, আর ফল্ট, ওই ধরনের ফল্ট যেটা ধরায় দেওয়া দরকার সেটা আরেকটা জিনিস। ধরেন আমরা যখন হালাকাগুলো হয়, আমাদের হালাকাগুলো হয়, সেখানে 4 জন সাধারণত করে, 4 জনের কিন্তু সালাতের উপরই ডিফারেন্ট ভিউ আছে। ধরেন রুকুতে যখন আপনি গিয়ে, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, আমি সালাত শিক্ষা দিচ্ছি না আপনাদের, রুকুতে গিয়ে আপনি যদি একটা রাকাত, আপনি ইমামকে দেখলেন, মসজিদে গেলেন, তাড়াহুড়া করে ঢুকছেন, ঢুকে দেখলেন যে উনি রুকুতে, আপনি রুকুতে চলে গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা দিয়ে রুকুতে গেলেন, এই রাকাতটা আপনি পাইলেন কি পাইলেন না, এটা নিয়ে আমাদের এই 4 জন আলেমের ভিতরে ভিন্ন মত আছে, এবং প্রত্যেকটার পক্ষেই যুক্তি আছে। এটা একটা ইজতিহাদি পয়েন্ট। তারা যখন একটা হালাকায় বসে এটা বলেন, নট নেসেসারলি আমি তার সাথে অ্যাগ্রি করি, কিন্তু আমি সেটার প্রোটেস্ট করি না, কারণ সেই সম্মানটা আমি করি যে উনি একজন মুজতাহিদ আলেম, আজকের হালাকার উনি হচ্ছেন ইমাম, অথবা উনি হচ্ছেন আজকের ইসের লিডার, অথবা যাই বলেন, ওনার ইসে হচ্ছে এটা হালাকাটা। উনি যেটা বললেন, আমি যদি পার্সোনালি অ্যাগ্রি নাও করি, আমি সেটা চুপ করে থাকবো, আদবটা দেখাবো। কিন্তু এটার একটা লাইন আছে, কখন আমি প্রোটেস্ট করব, যখন প্রোটেস্ট করাটা ওই ধরনের দরকার, বা পয়েন্ট আউট করাটা ওই ধরনের দরকার, সেটা যদি আমি মনে করি যে যারা শুনলেন, একটা হালাকায় যারা আছেন, যারা শুনলেন, তাদের সবাই কারেকশনের জন্য বলা উচিত, তাহলে হয়তো আমি তাকে কানে কানে ওইখানেই বললাম যে এই জিনিসটা এরকম ভাবে হয়, এরকম অনেক হয়, কিন্তু এরকম অনেক হয় এরকম। যেমন একজন, ইনাদের 4 জন না, আরো একজন একবার আইসিডিতে করতে আসছেন, তো উনি বলছেন যে এই যে রক্ত ঝরলে অজু চলে যায়, এটা ঠিক না, আলোচনা জামা সেটা মনে করে না, বা মেজর স্কলারে সেটা মনে করে না। সো এটা থেকে এটা আমরা সাথে সাথে ঠিক করে দিচ্ছি, কারণ এটা ঠিক করে দিচ্ছি, আমরা ইমেল করছি, হালাকায় ওনাকে ইন্টারাপ্ট করি নাই, পরবর্তীতে আমরা সবাইকে জানাই দিছি যে এই লাইনটা ওনার বিতর্কিত ছিল বা এটা ঠিক হয়নি,
বা হয়তো ওনাকে বলছি কখনো যে আরেকজন কাউকে বলছি আরেকটা কিছুতে যে কানে কানে বলছি যে এটা তো এরকম, তো উনি তখন রিয়েলাইজ করছেন আর সত্যি তো এটা এরকম না এরকম। ধরেন একটা আয়াত নাম্বার ভুল বলতেছে, আমরা বলি না অনেক সময় একটা আয়াত নাম্বার ভুল বলতেছে যে এটা এখানে আছে, তো এটা কি হলো, একজন মানুষ এটা থেকে বিভ্রান্ত হইতে পারে, সুতরাং আমরা এটা ঠিক করে দেব। আচ্ছা, এরপরে বলতেছেন ইফ এ পার্সন ইজ মোস্টলি গুড, আমার খালি এই ঘটনাটা যেহেতু রিসেন্ট এটার এক্সাম্পল আসতেছে। ইফ এ পার্সন ইজ মোস্টলি গুড, হিজ ব্যাড পয়েন্ট শুড নট বি মেনশন আনলেস দ্যাট সার্ভস এ পারপাস। একটা পারপাস যদি সার্ভ করে তাইলে আমরা তার ব্যাড পয়েন্টগুলো বলবো, নাইলে ব্যাড পয়েন্টগুলো বলবো না, যদি সে মোস্টলি গুড হয়, মোস্টলি যদি ভালো হয় সে। যেমন ওই দিন যিনি এইটা করছেন, মানে প্রতিবাদ জানাইছেন আমার বক্তব্যে, ওনার কাছে কিন্তু মৌলানার কথাকে মনে হয়নি, কি বলে শিষ্টাচার বিবর্জিত মনে হয়নি, কিন্তু আমার কথা আমি যেটুকু বলছি সেটুকু ওনার মনে হয়েছে যে দায়ীর ল্যাঙ্গুয়েজটা ঠিক এরকম হওয়া উচিত না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নাসিহা হিসাবে আমার কোনো আপত্তি নেই, আমি হার্শ ঠিকই আছে, আমি আরো সুন্দর, আমার আরো অনেক সুন্দর করে কথা বলা উচিত। আমার জীবনে আমার যদি আপনি 5টা ফল্ট বলেন বা 10টা ফল্ট বলেন, তার ভিতরে আমি এটা একটা বলি যে আমি হার্শ এবং আমার ভিতরে ব্যালেন্স নাই। কোন কিসের ব্যালেন্স নাই? জাস্টিস এবং মার্সি দুইটার ভিতর ব্যালেন্স নাই। আমার কাছে জাস্টিসটা আগে আসে, মার্সিটা পরে আসে, এটাও খারাপ জিনিস, এটা একটা ব্যালেন্স থাকা উচিত। কিন্তু এটা ব্যালেন্স থাকাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত কঠিন একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীদের ভিতর কিছু কিছু আছেন, তাদের ভিতরে হয়তো খুব রেয়ার কোয়ালিটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটি। হয়তো রাসূলকে তিনি তার মানে সামান্য দয়া করে তাকে দিছেন, তার কোয়ালিটির সাথে তাকে তুলনা করা যায় না। মানুষ হিসাবে একজন মানুষের যেটুক থাকতে পারে, সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে জাস্টিস এবং মার্সি হয়তো ব্যালেন্স ছিল। যদি আমরা মার্সিটাই খুব বেশি দেখি, মানে তার ভিতর রহমতুল্লিল আলামিন, হয়তো উনি মার্সিটাই তার ভিতর বেশি ছিল। আমরা আবু বকর ওমর দুজনের ভিতর দেখি যে একজনের ভিতর মার্সিস বেশি ছিল, একজনের ভিতর জাস্টিস বেশি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আপনি দেখবেন যে মার্সিটা বেশি ছিল। কোরআনের আয়াত পড়তেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে ঝরঝর করে, মানে যে কোনো জিনিসেই ওনার ইটা বেশি ছিল, মানে দয়া করুণা বা ইটা বেশি ছিল। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কি ছিল? জাস্টিসটা বেশি প্রকট ছিল তার চরিত্রের ভিতরে। আল্লাহ আমাদেরকে এভাবে বানাইছেন, এটা বিশেষ কিছু করার আছে যে তা না, কিন্তু আমি আমার নিজের দোষ মনে করি এটা, যে আমি হার্শ, আমি যখন একটা কিছুকে বলি তখন হার্শ বলি, ঠিক না এটা। কিন্তু একই ব্যক্তির কিন্তু মৌলানা আমাদের কথাগুলোকে হার্শ মনে হয় না, তো কথাগুলো কি জঘন্য ধরনের ভিলিফাইং কথা ছিল। একজন এই গ্রেডের আলেমের এগেনস্টে যেভাবে উনি কথা বলছেন, মানে এটা নসিহার কথা ছিল না, এটা ভিলিফাইং কথা ছিল। বারবার বলছি, আমি আগেও বলছি, আবারও বলতেছি। আচ্ছা, তো বলতেছেন ইফ এ পার্সন ইজ মোস্টলি গুড, হিজ ব্যাড পয়েন্টস শুড নট বি মেনশন আনলেস দ্যাট সার্ভস এ পারপাস। If the person is mostly bad, his good points should not be mentioned, lest that confuse the masses. খুব ক্লিয়ার কথা। একজন মানুষ যদি বেশিরভাগ জিনিসই খারাপ হয়, হ্যাঁ, একজন সিনেমা অ্যাক্টর, হ্যাঁ, বা অ্যাক্ট্রেস, শরীর বিক্রি করার কাজ তো এটা, সত্যি কথা যেটা, এখানে কি বিক্রি হয়, মানে কমোডিটিটা কি? তার চেহারা, তার শরীর, এই তো মেইনলি তাই। তার চেহারা, তার শরীর, তার বাচনভঙ্গি, এই কিছুই বিক্রি করার জিনিস না আসলে ইসলামী পয়েন্ট অফ ভিত্তি। সেগুলো বিক্রি করে সে জীবনযাপন করে। হঠাৎ করে সে একটা ভালো কথা বললো, আমরা এটাকে খুব হাইলাইট করতে শুরু করলাম, অমুকে জানো এরকম, লিন্ডসে লোহান, সে তো কোরআন পড়তেছে এবং সে তো মুসলমান হয়ে যাওয়ার ইসে। লিন্ডসে লোহানকে আমি কি করলাম? আইকনিক বানায় দিলাম। ইন্টারনেটে দেখবেন এগুলো অনেক কথাবার্তা আছে, মানে সেই জন্য এজ ইফ আল্লাহকে গ্রেড করে ফেললো, ইসলামকে গ্রেড বানায় ফেললো, এই ধরনের একটা ভাব, অথচ তার মোস্ট অফ দ্য থিংস খারাপ, তাই না? তো সেটা যেন আমরা এই করি না করি, লেস দ্য কনফিউজ দ্য মাসেস, যেন মাস পিপল যারা, তারা যেন কনফিউজ না হয়। আলহামদুলিল্লাহ, সে যদি কোনোদিন মুসলিম হয়, আমরা অবশ্যই, সে আমাদের বোন। সিনেমা অ্যাক্টররা মুসলিম হয়েছে আগেও, মানে বলিউডের, অথবা গায়করা হয়েছে, অথবা নায়করা হয়েছে, বা নায়িকারা হয়েছে। আলহামদুলিল্লাহ, যখন হয়ে যাবে সে আমার বোন, যখন সে ইসলামের নর্ম মানবে, আমি তাকে এই করবো। কিন্তু যতক্ষণ সেটা না, মোস্ট অফ দ্য থিংস যতক্ষণ তার খারাপ, এবং একটা কথা হয়তো ভালো বলছে যে আমি ইসলাম কনসিডার করতেছি, তা আমি এইখানে মানে পুলকিত হব না, সেটা। আর যার কথাগুলো মোস্টলি গুড, হ্যাঁ,
তার দোষ ধরবো না আমরা, তার খারাপ জিনিসগুলো আমরা বের করে আনবো না, আনটিল অ্যান্ড আনলেস দ্যাট সার্ভস এ পারপাস। 18 নাম্বার, ইউজিং দ্য টার্মিনোলজি অফ শরিয়া। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এখানে একটা বোঝার ব্যাপার আছে। অনেকেই আজকের ডেমোক্রেসিকে শুরার সাথে কম্পেয়ার করেন, স্পেশালি ইসলামপন্থী রাজনৈতিক দল যারা আছেন তারা করেন। দুইটা একেবারেই আলাদা জিনিস। আমরা ইসলামিক টার্মটা ইউজ করব শুরা। শুরার সাথে ডেমোক্রেসির একটা বড় তফাৎ হচ্ছে, শুরাতে ধরেন সবার সাথে আলোচনা করলেন, কিন্তু ভোটাভুটি করতে হবে এমন কোনো কথা নেই। ভোটাভুটি যদি জায়েজ, ভোটাভুটি আর ডেমোক্রেসি আবার এক না, সেটা আলাদা একটা পয়েন্ট, সেটা আমরা কখনো আলোচনা করব। কিন্তু ভোটাভুটি জায়েজ, কিন্তু জায়েজ আস্থা ভোট বা এমনি ভোট, বা ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে 6 জনের একটা করে দিছিলেন নেক্সট খলিফা করার জন্য, নির্বাচন করার জন্য, তারা কিন্তু মদিনার ঘরে ঘরে গিয়ে মতামত জরিপ করছে, জিজ্ঞেস করছে, এবং তারপরে একটা ডিসিশনে আসছে। কিন্তু এখানে বুঝতে হবে শুরার সাথে ডেমোক্রেসির তফাৎটা কোথায়। আপনি মতামত নিতে পারেন, আপনার ভোটাভুটিও করতে পারেন, কিন্তু শুরাতে যিনি আমির থাকেন তার কথাটাই ফাইনাল। আলোচনা করতে পারেন, মতামত নিতে পারেন, কিন্তু যদি উনি একটা মতামত দেন, যখন উনি ওনার মতটা দিবেন, রায়টা দিবেন, সেটাই কিন্তু ফাইনাল। ডেমোক্রেসিতে কিন্তু তা না। ডেমোক্রেসিতে যখন আল্লাহ বিরুদ্ধ হোক, ইসলাম বিরুদ্ধ হোক, শরিয়া বিরুদ্ধ হোক, যে কোনো জিনিসে যখন মেজরিটি ভোট দিবে তখন সেটা ল হয়ে যাবে। এই জন্য ডেমোক্রেসি কথাটা ব্যবহার, ইসলামের সাথে একত্রে ব্যবহার করার ব্যাপারে আমরা কেয়ারফুল হব। এখানে কি বলতেছেন, ইউজিং দ্য টার্মিনোলজি অফ শরিয়া, শরিয়ার কথা, টার্মিনোলজি টার্মগুলো আমরা ব্যবহার করব, নিজেদের মন গড়া টার্ম ব্যবহার না করে বা অন্য কোনো টার্ম ব্যবহার না করে, বিকজ অফ ইটস প্রিসাইজ মিনিংস। কেন? এগুলার মিনিংগুলো প্রিসাইজ হবে, অ্যাভয়েডিং ফরেন ওয়ার্ডস অ্যান্ড ডিস্টরশন। আপনি যখন শুরা এবং ইকে একটার সাথে আরেকটা চেঞ্জ করলেন, যে ডেমোক্রেসি তো এক ধরনের শুরা বা শুরা এক ধরনের ডেমোক্রেসি, তখন আপনি কিন্তু আসলে করলেন, ডিকনস্ট্রাক্ট করলেন, ডিকনস্ট্রাকশন যেটাকে আমরা বলি। আপনি আসলে জিনিসটাকে ডিস্টর্ট করলেন, জিনিসটাকে নষ্ট করলেন, জিনিসটার মর্যাদা হানি করলেন। তখন বলতেছেন, ফর এক্সাম্পল শুরা, আমরা বলবো শুরা কনসালটেশন ইনস্টেড অফ ডেমোক্রেসি, আমরা ডেমোক্রেসি কথাটা ইউজ করব। একইভাবে যত শরিয়া টার্মিনোলজি আছে আমরা চেষ্টা করবো এগুলো আত্মস্থ করতে। আমরা অনেক সময় বোঝানোর জন্য এখনো নামাজ বলি, কিন্তু আমরা যখন একবার আল্লাহ আমাদেরকে যখন একটু আলো দেখাইছেন, আমরা নামাজ না বলে সালাত বলি। কারণ সালাত হচ্ছে রসুলের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা। নামাজ হচ্ছে যারা অগ্নি উপাসক ছিল, ফার্সি মানে ফার্সি ভাষার বা অগ্নি উপাসক যারা পার্সিয়ান, যাদেরকে আমরা বলি জরস্ট্রিয়ান বলি আর কি, আমরা জরাথুস্ট্রার এই যারা অনুসারী, যারা জরস্ট্রিয়ান বলি আমরা, তাদের টার্ম ওটা। যদিও তারা এই সালাদকে বোঝাইতে ওটা ব্যবহার করছে পরবর্তীতে, তবু আমরা চেষ্টা করব সালাদ বলতে। আমরা খোদা বলবো না, খোদাটা একটা ফার্সি টার্ম, অগ্নি উপাসকদের টার্ম। সেটা তারা ডাইটি বোঝাইতে বা ইলা বোঝাইতে বলছে, কিন্তু আমরা সেটাকে ইউজ করব না, আমরা আল্লাহ বলব। একইভাবে সমস্ত অনেক টার্মিনোলজি আছে যেগুলো আমাদের শুদ্ধ করার ব্যাপার আছে, অন্তত দৈনন্দিন জীবনে। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহু খায়রান, এই ধরনের জিনিসগুলো। এরপরে পয়েন্ট, মাযহাব অফ ফিক বা স্কুল অফ ফিক, যেগুলা স্কুল অফ থট, যেগুলোর কথা আমি আগে বলে ফেলছি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাদের প্রতি আমাদের একটা কারেক্ট স্ট্যান্স থাকা উচিত। আমাদের ইজ দ্যাট দেয়ার এ গ্রেট লিগেসি অফ ফিক, কারেক্ট স্ট্যান্স থাকা উচিত। যেটা বললাম যে আমরা তাদের ভুলগুলা, প্রত্যেক মাযহাবের ভুল আছে, সেই মাযহাবের ভুলগুলোকে আমরা হোলসেল গ্রহণ করব না, জাস্ট বিকজ মাযহাবের ইমাম বলছেন সেই জন্য না। কিন্তু আমরা কারেক্ট স্ট্যান্সটা কি, যে তারা গ্রেট কাজ করে গেছেন, উই শুড স্টাডি দেম অ্যান্ড বেনিফিট ফ্রম দেম। এবং হয়তো দেখব যে কোনো একটা মাযহাবের 70-80%, 90%, 95% হয়তো সবকিছু ঠিকই আছে, 5% একটু সমস্যা আছে, যেটা ভুল বা যেটা আহলে সুন্নাত জামার মতে সঠিক না, সেটা আমরা হয়তো গ্রহণ করব না। কিন্তু সেটার জন্য ওই
ইমামকে আমরা সমালোচনা করব না, বিকজ আমরা আগেই বলছি যে মুজতাহিদ আলেম যারা, তাদের ব্যাপারে তারা যদি ভুল ইজতিহাদ করেন তারা একটা রিওয়ার্ড পাবেন, কারেক্ট ইজতিহাদ করলে 2টা রিওয়ার্ড পাবেন। কিন্তু তাদের ভুল ইজতিহাদটা যেন আমরা ডগমেটিক ভাবে বা অ্যারোগেন্ট ভাবে অথবা বাইগট্রির বশবর্তী হয়ে সেগুলাকে যেন আমরা হোলসেল গ্রহণ করতে করি না করি, বা কাউকে বাধ্য না করি গ্রহণ করতে। আচ্ছা, উইদাউট বিং পার্টিসান ইন অ্যাডহারিং টু এনি ওয়ান স্কুল, আমরা যেন পার্টিসান না হয়ে যাই। যখন আমি বলতেছি কাউকে বা আপনাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আমি যেন না বলি না আমার মাযহাবে এটা নাই, এই কথাটাই বলতেছেন এখানে। আচ্ছা, 20 নম্বর হচ্ছে ডিফাইনিং দ্য কারেক্ট অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়েস্ট অ্যান্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ওয়েস্টের প্রতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের প্রতি আমাদের অ্যাটিটিউডটা যেন কারেক্ট হয়। অ্যান্ড বেনিফিটিং ফ্রম দেয়ার এম্পিরিক্যাল সায়েন্সেস, এম্পিরিক্যাল সায়েন্স যেটাকে বলে, প্রায়োগিক বিজ্ঞান যেটাকে বলে, সেটার ব্যাপারে যেন আমরা তাদের থেকে বেনিফিটিং হইতে আমরা যেন বেনিফিট নেই, সেটাতে কোনো বাধা নাই, বা আমি বলবো যে কেন নিতে পারি সেটা বলবো, সাবজেক্ট টু দ্য গাইডলাইন্স অ্যান্ড প্রিন্সিপালস অফ আওয়ার গ্রেট রিলিজন। বাট আমরা দেখব যে এম্পিরিক্যাল সায়েন্সের ভিতরেও কিছু জিনিস আছে না, যে প্রায়োগিক সায়েন্স হইলেও আমরা নিতে পারবো না। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদেরই পরিচিত একটা ছেলে, পড়াশোনা খুব ভালো ছিল, বুয়েট থেকে পাশ করছে, পিএইচডি করতে বাইরে গেছে, গিয়া সে বিশাল একটা জিনিস মানে তার থিসিস বা রিসার্চের অংশ হিসাবে করছে। সেটা হলো যে আপনি যখন মোবাইল পকেটে রাখবেন তখন সেই মোবাইলটা আপনার হার্টবিট সেন্স করে, আপনি গ্লুমি না আপনি খুব উত্তেজিত না আপনি আনন্দিত, এটা সেন্স করবে, সেন্স করে আপনার জন্য মিউজিক চুজ করবে। এটাও কিন্তু একটা প্রায়োগিক বিজ্ঞান, তাই না? এম্পিরিক্যাল সায়েন্সের ব্যাপার না, একটা বিজ্ঞানটাকে প্রয়োগ করছেন আপনি। তো কিছু অ্যালগোরিদম বা কিছু অঙ্ক বা কিছু বুলিয়ান অ্যালজাবরা বা কিছু জিনিস ইউজ করছেন না। কিন্তু আমাদের দিনের গাইডলাইন কি বলে, এটা গ্রহণ করা যাবে না, সুতরাং এটা আমরা গ্রহণ করব না। কথার কথা, সে আমেরিকায় বা নর্থ আমেরিকায় আছে আর কি। তো কিন্তু আদারওয়াইজ বেনিফিশিয়াল যেগুলা এম্পিরিক্যাল সায়েন্স, ধরেন সফটওয়্যার বা অ্যাপস, কোরআন আমি একটা অ্যাপে পড়তেছি বা কোনো এসে পড়তেছি, এগুলো গ্রহণ করতে কোনো বাধা নেই। কেন বাধা নাই? সায়েন্স কারো বাবার সম্পত্তি না। এই কথাটা আমি বলার জন্য বললাম যে কেন সেটা বলবো আর। কারণ আমি আগেও বোধহয় বলছি আপনাদেরকে যে এখনকার সভ্যতাকে যদি একটা 100 তলার বিল্ডিং হিসাবে কল্পনা করেন, যেটা বাড়তে 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 100 তলায় পারফেকশনে পৌঁছেছে একটা জায়গায়, তাহলে এটার একতলাটা 100 তলার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ একতলা যদি না থাকতো কোনো 100 তলা নাই সেখানে। সো এই একতলাটা কি? কোনোটা হয়তো মায়ান সভ্যতার লোকরা বানাইছে, কোনোটা ইজিপশিয়ান সভ্যতার লোকরা বানাইছে, কোনোটা গ্রিকরা বানাইছে, কোনোটা আরবরা বানাইছে, কোনোটা ইন্ডিয়ানরা বানাইছে। মুসলমানদেরও অনেক অবদান আছে। হয়তো দেখবেন 30 থেকে 40 তালা এই 100 তালার ভিতরে, বা 30 থেকে 50 তালা পর্যন্ত এই 20 তালা মুসলমানদের অবদান। মুসলমানদের অ্যালজেব্রা, মুসলমানদের কেমিস্ট্রি, মুসলমানদের অ্যাস্ট্রোনমি, মুসলমানদের আপনার নেভিগেশন, মুসলমানদের মেডিসিন, ইবনে সিনা বা যাই বলেন, মানে মুসলমান বলতে ঠিক আছে। ইবনে সিনা নিয়ে আমি উনি মুসলিম কিনা সেটা আরেকটা বিষয়। আমি বলতেছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে তারা অনেক সময় আপনাকে বলবে যে তোমরা তাহলে কম্পিউটার ইউজ করো কেন? কম্পিউটার তোমার বাবার সম্পত্তি না। এটা বুলিয়ান অ্যালজেব্রা 1001, জিরো আবিষ্কার করছে আদার দেন হোয়াইট পিপুল, আদার দেন পশ্চিমা সভ্যতা, আদার দেন ইহুদি খ্রিস্টান। ঠিক আছে? সো এটা কারো বাবার সম্পত্তি না, প্রত্যেকের অবদান আছে, এবং সেই হিসাবে আমরা প্রত্যেকের ডিজার্ভ করি যে এটার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা, সেটাকে আমরা বেনিফিশিয়াল যেটুকু সেটুকু কাজে লাগাবো। তবে নকল করা হলো আটটা জিনিস। নকল করা বলতেছে না, কপি ক্যাট সেটা কিন্তু আমি বলতেছি না। আমি বলতেছি যে বেনিফিশিয়াল নলেজ নিব, সেটা নিব, সেটা তো কোনো সমস্যা নাই। কারণ সভ্যতা এইভাবেই আগাইছে, যেটা আমরা ওই দাওয়াতি কাজের বেলায় বললাম যে আপনি জিরো থেকে শুরু না করে ব্যালেন্সিং মডার্নাইজেশন বলে এটা ইন্ডাস্ট্রির কথা। মানে একটা ইন্ডাস্ট্রি আপনি পুরা ভাইঙা ফেলে দিয়ে জিরো থেকে আবার স্ক্র্যাচ থেকে শুরু করলেন, করে সেটাকে একটা মডার্ন ইন্ডাস্ট্রি বানাইলেন, সেটা করতে পারেন। আরেকটা করতে পারেন ব্যালেন্সিং মডার্নাইজেশন, মানে পর্যায়ক্রমে তার যে যে জিনিসগুলো মডার্নাইজ করা দরকার বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দরকার আছে যেগুলো, সেগুলোকে আপনি আস্তে আস্তে চেঞ্জ করলেন, সো দ্যাট আপনি এরকম জিরো থেকে শুরু করলেন। সো
টেকনোলজির ব্যাপারগুলো বা সায়েন্স টেকনোলজির ব্যাপারগুলো সেই রকম। আপনি নিজে কি বুলিয়ান অ্যালজেব্রা থেকে শুরু করছেন, জিরো থেকে শুরু করছেন, জিরো আবিষ্কার করে তারপরে কম্পিউটার বানাইছেন, নাকি কম্পিউটার 0110 এক্সিস্ট করতো আগের থেকে? ঠিক আছে, মানে এই সব জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। অ্যালগোরিদম, মুসলমানদের অবদান, বিশাল অবদান আছে অ্যালগোরিদম। তো যাই হোক, এটা হচ্ছে অন্য একটা কথা, অন্য একটা ইস্যুতে চলে গেলাম। তো আমরা যখন বলতেছি যে এম্পিরিক্যাল সায়েন্স নিতে পারেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, বা নিতে বাধা নাই, এম্পিরিক্যাল সায়েন্স মানে প্রায়োগিক সায়েন্স, কিন্তু যেটা নিতে পারেন না সেটা হচ্ছে তাদের ওয়ার্ল্ড ভিউ, তাদের ফিলোসফি, তাদের মূল্যবোধ, তাদের রিলিজিয়াস ভিউজগুলা, লাইফ সম্বন্ধে তাদের ভিউজগুলো, আল্লাহ সম্বন্ধে তাদের ভিউজগুলো, অ্যাগনোস্টিসিজম তাদের অ্যাগনোস্টিসিজম, তাদের প্যানথিজম তাদের প্যানেন্থিজম, তাদের ফিলোসফিক্যাল জিনিস, এগুলো আপনি নিতে পারেন। তো আমরা আজকে এখানে শেষ করে দিই, অনেকটুকু সময় চলে গেছে, আমি খেয়াল করি নাই, 35 মিনিটের মতো হয়ে গেছে। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাকে ভুল বুঝবেন না, আমি একটা সুযোগ পেয়ে আমার সেদিনকার ছোট্ট ক্লিপে হয়তো আমি অনেক কিছু বলতে পারি নাই, বলার অবকাশ ছিল না। আর আমি যে ভাই আমাকে রিপ্লাই করছেন, সমালোচনা করছেন, তার কথার প্রত্যুত্তরে আমি কথা বলতে চাই না, কিন্তু আমি জেনারেলভাবে সবার কাছে এক্সপ্লেন করলাম why did I do things, কেন আমি করলাম, কেন আমি যা করছি সেটা কেন করছি, সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি এখানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর আপনারা আমাকে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আপনারা আমাকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।